ধর্মীয় বিভাজন তৈরি করা। ঠিক যেভাবে বিজেপি ধর্মীয় বিভাজন তৈরি করে মানুষের মধ্যে দাঙ্গা বাঁধায়, একইভাবে বিজেপির দোসর আমরা এই কারণে বলি, এরা বিজেপির সুরে একইভাবে কথা বলে। আমরা সেই জায়গায় তীব্র নিন্দা করছি। রাজনীতির জায়গায় থাক, কিন্তু এভাবে ধর্মীয় বিভাজন তৈরি করে সরকারের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করে যারা দেশের আইন কানুন যারা জানে না, তারা এই ধরনের কথা বলার চেষ্টা করছে। আপনারা দাবি করেন আপনারা নাকি খুব সাহসী, কলেজের ছাত্র সংসদের ভোট হতে দেন না এবং কলেজগুলো ম্যানেজিং কমিটির ভোটও নাকি আপনারা চুরি করেন গায়ের জোরে, কি বলবেন? আমি প্রথম দিন থেকে বলেছি, এ হচ্ছে একটা মিথ্যাবাদী। এর কথার কোনো বাস্তবতা, কোনো গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 2021-এর আগে এবং 2021-এর পরে যেভাবে মানুষের প্রতিশ্রুতি দিয়েছিল, যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছিল, কিন্তু তার বিন্দু মাত্র ভাঙড়ের মানুষ দেখতে পাননি। ফলে ভাঙড় বিধানসভার মানুষের কাছে আমার আবেদন, এই যে মিথ্যাবাদী যে লোকটি ফুরফুরা শরীফ থেকে এসে ফুরফুরা শরীফকে ঢাল করে সংখ্যালঘুদের বোকা বানিয়ে যে নোংরা খেলা ভাঙড়ে খেলছে, আগামী দিনে তাকে 100% বিদায় দেওয়া উচিত বলে আমি মনে করি। এটাই হচ্ছে ভাঙড়ের মানুষের মূল কর্তব্য। উনি আরো একটা কথা বলছেন, আপনারা সবসময় বলেন বিজেপির দালাল এবং আইএসএফ প্রার্থী দিলে বিজেপি জিতে যাবে, এরকম একটা আপনারা কথা বলেন। ওনার দাবি, যদি আইএসএফ এর প্রার্থী দেওয়ার কারণে বিজেপি যদি জিতে যায় তার শাস্তি মাথা পেতে মেনে নেবেন, কিন্তু বিজেপি তৃণমূলের সাথে বিজেপি যে সংঘাত হবে, তৃণমূলের কারণে যদি বিজেপি জেতে তার সাজা আপনারা কি নেবেন, কি বলবেন এটা নিয়ে? তৃণমূলের কারণে বিজেপি কি করে জিতবে? এখানে একটাই লক্ষ্য, যে আপনি দেখুন, ও শুভেন্দু অধিকারীর যে বিধানসভা আছে সেখানে যায় না, সেখানে গিয়ে একটা কথা তাদের বিরুদ্ধে বলে না। যেখানে বিজেপি অধ্যুষিত এলাকা আছে, বিজেপির যে বিধায়কগুলো আছে সেখানে কোনো কথা বলে না। কিন্তু যেখানেই তৃণমূল কংগ্রেস আছে, আমি যদি কয়েকটা উদাহরণ দিই, আমি আমার জেলার ক্ষেত্রে কুলপি, আমার জেলার ক্ষেত্রে পাথর প্রতিমা, আমার জেলার ক্ষেত্রে ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, ভাঙড়, যে সমস্ত এলাকায় মোগরাহাট, যে সমস্ত এলাকায় তৃণমূলের বিধায়ক আছে, সেই এলাকাগুলোতে যায় আর সেখানে যেভাবে কিভাবে মুসলিম সংখ্যালঘুদের বিভাজন করে বিজেপির হাতটাকে শক্তিশালী করা যায়, সেই চেষ্টা সব সময়ের জন্য করে। ফলে এইভাবে বোকা বানিয়ে, এইভাবে ভাঁওতা দিয়ে, এই ধরনের কথা বলে বাংলার সংখ্যালঘু বলি আর সংখ্যাগুরু বলি, তাদেরকে কিন্তু বিভাজন করা যাবে না, তাদেরকে আর বোকা বানানো যাবে না। বোকা বানানোর মেশিনটা বোধহয় অনেকটা খারাপ হয়ে গেছে, যার কারণে খুব বেশি এখন লাভ হচ্ছে না। ও যত এই ধরনের কথা বলছে, মানুষ তত ওর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এবং আজকের যে সভাটা আপনারা দেখেছেন, সুপার ফ্লপ। ছাত্র জনতার সমাবেশ, ছাত্র জনতা না বৃদ্ধ জনতা, কোনটা? সেটা বাংলার মানুষ দেখেছে, ভাঙড়ের মানুষ দেখেছে। যারা ওই জমায়েতে অংশগ্রহণ করেছিল কারা? 30% ছিল যারা এখনো ভোটার হয়নি, 10% ছিল যারা হয়তো একটু বয়স কম, আর বাদ বাকি 60% ছিল যারা ওভারেজ, যাদের বয়সটা 55, 60, 50, 70, 80। আবার 8টা দিন জিনিস দেখলাম, যে অনেকদিন পর বোধহয় আমার কথাটা বোধহয় আমি যেটা বলছিলাম এতদিন বোধহয় সেটাই আজকের বাস্তবে রূপায়িত হলো। নওশাদের পিছনে যে লোকটা দাঁড়িয়েছিল, একটা গাঁজাখোর, সে একটা জায়গায় গাঁজার এত ধোঁয়া করছে যেন আকাশে কালো মেঘ জমে গেছে, সাদা মেঘ জমে গেছে, সেই দাঁড়িয়ে আছে নওশাদের পিছনে। ফলে আমরা বারে বারে বলি, এদের কিছু লিডার আছে যারা হচ্ছে গাঁজাখোর, মদখোর। আরেকবার সেটা কিন্তু প্রমাণিত হলো আজকে ছাত্র জনতার সমাবেশে ছাত্ররা কি শিখবে? যে গাঁজাখোর গিয়ে আজকে দাঁড়িয়ে আছে হুজুরের পেছনে, আজকের সেটাই শেখানোর জন্য কি আজকে সমাবেশ? নওশাদের কাছে এটাই হচ্ছে আমার প্রশ্ন। আপনি একটু আগে শুভেন্দু অধিকারীর নাম বলছিলেন,
আমরা দেখলাম একটা ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে, সেখানে একটা মৃত ব্যক্তির নাম এনামোরেশন ফর্ম জমা দিয়ে ভোটার তালিকায় ওঠার চেষ্টা করছে। এখানে শুভেন্দু অধিকারী বলছে এর পিছনে তৃণমূলের হাত রয়েছে, কি বলবেন? দেখুন, উনি প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূলের ভূতটা দেখে। তো এ পর্যন্ত বলেছিল 1 কোটি 1.5 কোটি 2 কোটি নাকি কি কমলে সব ভোটার বাদ যাবে, বড় বড় কথা বলেছিল। কিন্তু এখনো পর্যন্ত কত ভোটার বাদ গেছে, তার মধ্যে মৃত কত, তার মধ্যে শিফটিং কত? আমার এই প্রশ্নটা শুভেন্দুর কাছে রইল। আসলে শুভেন্দুর মূল লক্ষ্য হলো ধর্মীয় বিভাজন, মূল লক্ষ্য হলো সাম্প্রদায়িক দাঙ্গা, দাঙ্গার মধ্যে দিয়ে ক্ষমতায় টিকে থাকা, ক্ষমতায় আসা, মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসম্মানিত করা, তার মধ্যে দিয়ে বাংলার তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা। এটাই হচ্ছে আজকে শুভেন্দুর মেন লক্ষ্য। এবং আমি মনে করি স্বপ্ন দেখছেন দেখুন, তবে দিবা স্বপ্ন দেখা ভালো নয়। বাংলায় SIR এ কত বাদ পড়লো, কত নাম পড়লো সেটা বড় কথা নয়। 2016, 2021 এবার 2026 আমরা প্রত্যেকটা রেকর্ড তৃণমূল কংগ্রেস ভেঙেছে। 2016 রেকর্ড 11 রেকর্ড 16 ভেঙেছে, 16 রেকর্ডটা 21 ভেঙেছে, 21 রেকর্ডটা আবার 26 ভাঙবে। আমি মনে করি অনেক বেটার রেজাল্ট। ও যতই মিথ্যা কথা বলুক, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে, এটা আমার অন্তত আস্থা। কিন্তু আরো বলছেন সময় আর খুব বেশি নেই, 77 থেকে 177 হতে আর কয়েক মাসের অপেক্ষা, কি বলবেন? ওটা 177 নয়, 77 থেকে 2 ফিটে 7, 27। 27টায় এসে দাঁড়ালে খুশি হব। 27টার নিচে নামতে পারে বই, 27টার উপরে উঠবে বলে মনে হয় না। কারণ সেই কালিদাসের মতো যে ডালে বসেছে ও সেই ডালটাই কেটেছে। ও ভেবেছিল CA করে, NRC করে, SIR করে বাংলার মানুষের মন জয় করবে। কিন্তু CA করে বা NRC করে বা SIR করে বাংলার মানুষকে যেভাবে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে, যেভাবে প্যানিক তৈরি করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে যেভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে এবং করে নেওয়ার চেষ্টা করছে, এবং NRC এর মাধ্যমে বাংলার মানুষকে পাকিস্তানে, বাংলাদেশে তাড়ানোর যে চক্রান্ত করেছিল, সেটাই হচ্ছে বুমেরাং হয়ে পড়েছে। তাই আমি মনে করি 77 নয়, 27টা সিট জিতলে অনেকটা খুশি হব, এটা আমার অন্তত মনে হচ্ছে। বিধায়ক নওশাদ আরো বলেছেন ভাঙড় কলেজে মদ্যপান হয় এবং তার সাথে ভাঙড় যে ব্লক 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের মহিলারা যাতে উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারে, তার জন্য ভাঙড়ে একটা আলাদা মহিলা ক্যাম্পাস দরকার বা কলেজ দরকার, কি বলবেন এটা নিয়ে? তো লজ্জা থাকা উচিত। আসলে ভাঙড় কলেজ একটা ঐতিহ্যবাহী কলেজ। এই কথা বলা মানে ভাঙড় কলেজের যারা ছাত্রছাত্রী, যারা অভিভাবক, তাদেরকে অসম্মানিত করা। এবং আমি মনে করি 2021-এ তো বলেছিলেন ভাঙড়ে মেডিকেল কলেজ তৈরি করব। 2021-এর আগে বলেছিলেন তো নলেজ সিটির মধ্যে দিয়ে ইউনিভার্সিটি তৈরি করব। শিক্ষার জন্য গত 5 বছরে আপনি ভাঙড়ের জন্য কি করেছেন? এটাই হচ্ছে আমার প্রথম প্রশ্ন। শুধুমাত্র আমাদেরকে অসম্মানিত করছেন করুন, আমার ছাত্রছাত্রীদের অসম্মান করবেন। ছাত্রছাত্রীদের অসম্মান করা মানে তার অভিভাবকদের অসম্মানিত করা। কাদের আপনি মত করে বলছেন? আপনি নিজে দেখেছেন? আপনি কোনোদিন এসেছিলেন ওখানে? নাকি কিছু পেছো আছে, কিছু দালাল আছে, তাদের কথা শুনে বলছেন? এর জবাব আগামী দিনে ভাঙড়ের ছাত্রছাত্রীরা, ভাঙড়ের যুব সমাজ, তরুণ সমাজের ছেলেমেয়েরা আগামী দিনে আপনাকে সুদে আসলে কড়াই গন্ডাই দেবে। সময় অপেক্ষা করুন, একটু ওয়েট করুন। আরো একটা দাবি উঠছে যে ভাঙড় কলেজে সিন্ডিকেট চলে, এদের শিক্ষার লেখপত্র নেই। আইএসএফ সবাই আজকে সন করে। এই মুহূর্তে সারা দক্ষিণ 24 পরগনার মধ্যে ভাঙড় কলেজ হলো আমাদের গর্বের কলেজ। ভাঙড় কলেজের যে ইনফ্রাস্ট্রাকচারের যে ডেভেলপমেন্ট, যেটা অন্য কলেজে হয় কিনা আমার জানা নেই। আজকের ভাঙড়, আমি আজকে গেছিলাম মাঠে, সেখানে দেখলাম যে উত্তর সাইডে ছোট্ট স্টেডিয়াম তৈরি হচ্ছে, গ্যালারি তৈরি হচ্ছে। ভাঙড় কলেজের সামনে সেখানে একটা বিশাল বিল্ডিং তৈরি হচ্ছে। তার গার্ডেনিং থেকে শুরু করে তার ইনফ্রাস্ট্রাকচার যেভাবে আছে,
ভাঙড় কলেজ দেখলে গর্ব হয়। ভাঙড় কলেজের সামনে যে সাইডে যে পন্ড আছে, পন্ডের সাইড লাইন ধরে সেখানে একদিকে ব্যারিকেড করা হয়েছে, ব্যারিকেডে প্রত্যেকটা লাইটিং করা হয়েছে। ফলে আজকে এই কথাগুলো বলা অ্যাকচুয়ালি গোটা ভাঙড় কলেজের বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে অসম্মানিত করা। আমি তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। ভাঙড়ের যে ঐতিহ্য, ভাঙড়ের যে সংস্কৃতি, ভাঙড়ের যে সম্মান, এই কথার মধ্যে দিয়ে এক কথায় সেটাকে কিন্তু অসম্মানিত করা হচ্ছে। আপনার